তো বন্ধুরা, আবার আপনাদের সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। তো মাঝে মধ্যে আমি মায়াপুরের বিভিন্ন স্টোরি শেয়ার করি। তো এবারও সেপ্টেম্বর মাসে, মানে গত মাসে গেছিলাম যে, সেটারই শেয়ার করছি, ঠিক আছে, কম বেশি। তো যাই হোক, জুড়ে থাকবেন আপনারা চ্যানেলে, ঠিক আছে। কিছু স্টোরি আপনাদের অবশ্যই আরও কিছু শেয়ার করব। তো এইবার তো মানে সেপ্টেম্বরের 18 তারিখে গিয়েছিলাম এবং 23 তারিখে ফিরেছি। তো যাই হোক বাড়ির থেকে ভোরবেলা বেরোই এবং ওখানে বেলার দিকে পৌঁছোই, বেলার মধ্যে। আর ওখান থেকে ভোরবেলা তো মঙ্গল আরতি দেখি। এবার ভাবছিলাম দর্শন আরতি দেখবো, মঙ্গল আরতিটা ভালোভাবে দেখতে হয়নি, লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, তাই আসলে শরীরটা খারাপ ছিল আর সময়। তো যাই হোক, তাও দর্শন আরতিতে আর যাইনি, মেঘ করছিল বলে বেরিয়েছি সকালবেলা। তাই এবার যা ট্রেনের জন্য হ্যারাস হতে হলো বিশাল, ঠিক আছে। তো যাই হোক, মানে কী আর বলবো, ঠিক আছে। সেই আসার থেকে শরীর তো খারাপই, এখনও প্রায় ঠিক হয়ে এসেছে, বাট এখনও কমপ্লিট ঠিক হয়নি। যাই হোক, 2 সপ্তাহ ঠিক হয়ে গিয়েছে। তো এর মধ্যে পুজোও চলে গেল, ঠিক আছে। তো এবার তো লক্ষ্মী পুজোও চলে গেল, আবার কালী পুজো আসছে বা দীপাবলি আসছে, ঠিক আছে। দীপদান বা দীপাবলি, যাকে এখন সো কল দিওয়ালি বলা হয়, ঠিক আছে। ওটা ইংলিশ, আমাদের না, তো ইংরেজদের জন্য। তো যাই হোক, এটা স্পেশালি আসার সময় তো বিশাল হরকত হতে হলো। কৃষ্ণনগর স্টেশনে এসেই শুনি ট্রেনের আজকেই সমস্যা। মানে প্রতিদিন ঠিক আছে, মোটামুটি আমি যেদিন আসি সেই দিনই মনে হয় সমস্যাটা ছিল। তো যাই হোক, তার আগের দিনও নাকি ঠিকঠাক হয়েছে, চায়ের দোকানে ওখানে শুনলাম। তো যাই হোক, ওখানে মানে শুনলাম অনেক ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, 200+ নাকি ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, আবার একজন টিকিট কেটে এসে বলছে, টিকিট কাউন্টারে বলছে, আপনি আপনার ভরসায় টিকিট কাটুন, ট্রেনে আছে, কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। ট্রেন প্রথমে নেই বা কখন কখন দেবে তারও ঠিক নেই। তো যাই হোক, লিটারালি আমাদের মানে 8টা 40-এ মাতৃভূমি, আর আমাদের যেটা যাই আমি 9টায়, সেটা দুটোর মধ্যে দুটোই মনে হয় ক্যান্সেল করে একটা স্পেশাল ট্রেন দিল, ঠিক আছে, প্যাসেঞ্জার স্পেশাল বলছিল। ওটা 9টার আগেই ছেড়ে দিল, ইনফ্যাক্ট 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল মনে হয়। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে অ্যানাউন্স শুনেই আমি গেলাম। প্রথমে তো আস্তে আস্তে যাচ্ছিলাম, তারপর কী মনে হলো তাড়াতাড়ি যাচ্ছিলাম, ঠিক আছে। তারপর 3 নম্বর প্ল্যাটফর্মে নামার জায়গাটায়, একদম নামার কাছেই, ল্যান্ডের কাছেই বাঁশ দেওয়া ছিল একটা, সেটাও তুলে একটু যেতে হলো। তো যাই হোক, ওটার জন্য কয়েক সেকেন্ড আরও গেল। তো যাই হোক, এখানে 1 সেকেন্ডেরও গুরুত্ব আছে, কারণ আমি জাস্ট ট্রেনে উঠলাম আর ট্রেনটা ছেড়ে দিল। নাহলে আমি রিস্ক নিয়ে তেমন রানিং ট্রেনে উঠিও না, আর ভিড় ট্রেনে উঠি না। তো যার জন্য আমি আগের বছর এপ্রিল মাসে একেবারে কাটোয়া থেকে মায়াপুর নবদ্বীপ, কাটোয়া হয়ে 5 দিনের ট্যুর ছিল মোটামুটি। ফেরার সময় শিয়ালদা গেলে ভালো হতো, দমদমে নেমেছিলাম বলে ওখান থেকে হাসনাবাদ ট্রেন, আমি ভিড় ছিল বলে আমি ছেড়েও দিয়েছিলাম দমদম থেকে। তারপর গোবরডাঙ্গা ট্রেনে বারাসাত আসলাম, তারপর শিয়ালদা বারাসাত লোকাল আছে এটা, সেটাই বারাসাত হাসনাবাদ হলো, সেটাই আসলাম। তো এটাও সবসময় জানা যায় না যে কোনটা শিয়ালদা থেকে বারাসাত আসছে, আবার সেটাই বারাসাত হাসনাবাদ হচ্ছে। এরকম আছে অনেক ট্রেন, হাসনাবাদ লাইনে হয় হয়তো এরকম। বিকেলবেলা যেটা ক্যানিং বারাসাত, ওইটাই বারাসাত হাসনাবাদ হয়ে যায়, বা অনেক শিয়ালদা থেকেও এরম আছে মনে হয়। তো এরম মানে বেলার দিকে একটা আছে আর সন্ধ্যেবেলার দিকে একটা আছে। তো যাই হোক, শিয়ালদা থেকে বারাসাত আর বারাসাত হাসনাবাদ হয়ে যায়। তো যাই হোক, কিন্তু অন্য টপিকে চলে যাওয়া হচ্ছে আমাদের। তো মায়াপুরে যখনই গেলাম এবার, তারপর আবার জলের প্রবলেম ছিল, জলের লাইনে ওখানে যে কাজ করে সে কাজ করছিল, এবং গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে পারিনি, স্নান করতেও লেট হয়েছে। যার ফলে আমরা এমনি জাস্ট হাত মুখ মানে ধুয়ে যে খেতে যাবো তা না, এমনি গিয়ে খেয়ে দিয়ে এলাম। না না, ওখানে মানে খাবার নিয়ে গিয়েছিলো ওই বন্ধুটা। তো যাই হোক, এটাই সুবিধা হচ্ছে। এবার আমার বাড়ির পাশেই একটা ফ্রেন্ড গিয়েছিল, সুমন, কিন্তু ও কাঁচরাপাড়া থেকে গিয়েছিল, ঠিক আছে। উঠেছিল, আপনারা জানেন হয়তো, যেহেতু রিলেটিভস বাড়ি ছিল ওখানে। আর এর আগের দুবার, মানে জুলাই আর অগস্ট মাসে, আমার একটা বন্ধু, কলেজের ফ্রেন্ড সায়ন গিয়েছিল। তো ও 2 বছর আগে তো ব্যারাকপুর থেকে যাওয়ার কথা ছিল, ওর ব্যারাকপুরে তখন মেসে থাকতো, এবার কল্যাণীতে হোস্টেলে থাকে, তো কল্যাণী থেকেই দুবার গেল। তো তারপর তো এই ট্যুরটা হলো সেপ্টেম্বরে সুমনের সাথে। তারপর এবার দেখা যাক, অক্টোবরেও প্ল্যান আছে। এর মধ্যে পুরীর প্ল্যানও করছিলাম, বাট পুরী ইউথ হস্টেলে রুম অ্যাভেলেবেল না মনে হয়, সিজন বলে দেখছি। আজকেও ফোন করেছিলাম, অনেক দিন ধরেই ফোন করছি, অনেক দিনই ফোন করেছি। তো যাই হোক, রুম অ্যাভেলেবেল দেখছি না তেমন, মানে ডরমেটরি বেড আর কি। কারণ একা গেলে না, হস্টেল ছাড়া প্রবলেম, খুবই কস্টলি হয়ে যায়, অনেক বাজেট হয়ে যায়। অত বাজেটের প্ল্যান তো আমাদের জেনারেলি হয় না, তাই না? তো যার জন্য আমরা মায়াপুরে গিয়েও বাজেট ফ্রেন্ডলি রুমে থাকি। কুটির বা ধর্মশালা প্রেফার করি, ধর্মশালাই পেয়ে যাই মোটামুটি। কুটিরে আপাতত কোনো দিন যেতে হয়নি, বা যেতে হয়েছিল, বাট ওখানেও গিয়েও পাইনি। একবার ঈদের ছুটিতে যাওয়া হয়েছিল এর আগের মার্চ এপ্রিলে।
ঠিক আছে। তো যাই হোক, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে রাত্রিটা স্টে করেছিলাম একটা দাদার ওখানে। ওরা রাত্রিরে চেক আউট করেছিল, চেক আউট টাইম ছিল সকালে। তো ওরা রাত্রে বেরিয়ে গেছিলো বলে আমরা সকালে চেক আউট করেছিলাম একেবারে। তাও আমরা চেক আউট করিনি ডিরেক্ট, আরও একজন ছিল ওই দাদার পরিচিত মনে হয়, তাদেরকে আমরা চাবি দিয়ে বেরিয়েছিলাম। ওরা একসাথে দুটো রুম মানে চেক আউট করে দিয়েছিলো, মানে ওরা একটু বেলার দিকে হয়তো বেরিয়ে, সকালবেলা চেক আউট টাইমের আগে বেরিয়ে গেছিলো হয়তো। তো যাই হোক, আমাদের এখানে এসে ধর্মশালা রুম বুকিং ছিল, তাই আমি ধর্মশালা একদিন থেকে চলে এলাম। ওটা আমার বাড়ির পাশে একটা ফ্রেন্ড গিয়েছিলো, সৌরভ। তো জানি না তো আপনারা যদি যারা ফলো করেছেন, কিন্তু এই যে রিসেন্ট জুলাই আগস্ট আর সেপ্টেম্বর 3 মাসে গেলাম, 3 মাস গেলাম। তো জুলাই মাসেরটুকু ছাড়া হয়েছে আপাতত, জুলাই মাসের প্রায় শেষ হয়ে এসেছে ছাড়া, ঠিক আছে। শর্টস তো প্রায় শেষই হয়ে গেছে, আর লং ভিডিও কিছু বাকি আছে, তাও শেষের দিকে মোটামুটি, ঠিক আছে। জুলাই মায়াপুর সিরিজ প্রায় শেষ হয়ে এসেছে, এরপর অগস্ট আছে, সেপ্টেম্বর আছে, আর এর ফাঁকে ফাঁকেও বাইরের ভিডিও আছে, বা বাড়ি থেকে টুকটাক এদিক ওদিক কোথাও গেলে সেই সব ভিডিও টুকটাক আছে। তো যাই হোক মিত্র, আস্তে আস্তে সব ভিডিও ঠিক আছে আসতে থাকবে। আর এইবার মায়াপুর গিয়ে অ্যাকচুয়ালি ওই প্রথমে গিয়ে পর জলের প্রবলেম হয়েছিল, এত জার্নি করে এই ভোরবেলা মাঝরাত্রিরে উঠে ভোরবেলা বেরিয়ে ওখানে পৌঁছে এই ঠিকঠাকভাবে হাত মুখও ধুতে পারছিলাম না, তো ওইটা একটা প্রবলেম ছিল। তো তারপর ওই মাঝখানের একটা দিন, ওই 5 দিন মতো ছিলাম মনে হয় টোটাল। তো যাই হোক, মাঝখানে একটা দিন ওই আবার সব বেড কভার, পিলো কভার এগুলো সব খুলে দিতে হয়েছিল। তো আমার বেড কভার থাকলে অসুবিধা হয়নি, তো যাই হোক এটা একটা সমস্যা। এবার 4টে বালিশ আছে, 4টে বালিশের কভার খুলে দেওয়া, প্লাস দুটো বেড কভার খুলে দেওয়া, আমার বেড কভারের নিচেরটা বের করে দেওয়া, তো যাই হোক ইত্যাদি ইত্যাদি সমস্যা সব এদিক ওদিক থেকে তো আছেই। তো যাই হোক মিত্র, মায়াপুর আপনারা অবশ্যই যাবেন এবং ধর্মশালায় থাকার চেষ্টা করবেন। তো নন এসি পাকা ঘরের থেকে কিন্তু ওই দরমার ঘরগুলো অনেক বেশি বেটার গরমকালে। যেমন মানে নন এসি 4 চাকার থেকে গরমকালে অটো অনেক ভালো। এগুলো প্রাইস কম, কিন্তু এগুলো বেশি আরামদায়ক, বেশি সুবিধাজনক, ঠিক আছে। এরকম অনেক ব্যাপার আছে। তো যাই হোক মিত্র, সব হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আর গল্প বেশি বড় করব না, ঠিক আছে। আরও ভিডিও আসবে, জুলাই মায়াপুর সিরিজ আপনারা দেখবেন, ঠিক আছে। সকালে অনেক শর্ট ভিডিও এসছে এবং সন্ধেবেলা বা রাত্রির দিকে লং ভিডিও আসবে, দেখবেন, ঠিক আছে। সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় সিয়ারাম, জয় রাধেশ্যাম, জয় উমা শঙ্কর, সবাইকে মিত্র, ঠিক আছে তো।